রাতারাতি সাফল্য পেয়ে অহংকারী হয়ে উঠেছিলেন সামান্থা রুথ প্রভু। এবার জানিয়েছেন নিজেই এমন কথা। রাতারাতি সাফল্য পেলে অনেকেই অহংকারী হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল, আর সেই কথা তিনি নিজেই সবার সামনে আনলেন। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারকা খ্যাতির মোহে পড়ে তিনি একসময় বেশ অহংকারী হয়ে উঠেছিলেন। সামান্থা জানান, ছোট শহরের একটি মেয়ের জন্য হঠাৎ এত খ্যাতি এবং মানুষের ভালোবাসা পাওয়া ছিল রোমাঞ্চকর এবং অভাবনীয়। মানুষ তার সিনেমা দেখত, উচ্ছ্বাস প্রকাশ করত এবং তার নাম ধরে ডাকত। চারদিক ঘিরে তাকে রাখত সবাই। এসব দেখে খ্যাতির নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। একসময় বছরে 5টি ছবিও করতেন সামান্থা এবং সবগুলোই হয়েছিল সফল। সেজন্য নির্মাতা তাকে সোনার ডিম পাড়া হাঁস মনে করতেন। ফলে ক্যারিয়ারে বাড়তি চাপও অনুভব হতো অভিনেত্রীর। এক পর্যায়ে তার মনে অহংকার বাসা বাঁধে, কিন্তু ভাবতেন কখনোই আর খ্যাতি হারাবেন না, সবসময় সেটি ধরে রাখবেন। কিন্তু সামান্থার ভাবনা আমূল বদলে যায় বছর কয়েক আগে, যখন তিনি অসুস্থতার কারণে বাধ্য হয়ে বিরতি নিয়েছিলেন। 39 বছর বয়সী অভিনেত্রী বলেন, একজন অভিনেত্রী হিসেবে এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম, মনে হতো এই পথের কোনো শেষ নেই, সেই শেষটা দেখতে চায় না। কিন্তু অসুস্থ হয়ে বাধ্যতামূলক বিরতি নিতেই সেই ভুল ভেঙেছে আমার। অতঃপর জীবন ও যাপনে নানা পরিবর্তন আনেন সামান্থা। এখন সেই পরিবর্তিত চিন্তাভাবনা নিয়েই চলছেন তার জীবন। 19 জুন মুক্তি পাবে সামান্থা অভিনীত নতুন ছবি মা ইন্তি বাঙ্গারাম। এটি প্রযোজনা করেছেন সামান্থা নিজেই। এছাড়া নির্মাতা জুটি রাজ এবং ডিকের নতুন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ডেও দেখা যাবে এই অভিনেত্রীকে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।